হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে একটা নতুন বিষয়ে কথা বলবো। তোমরা যারা গিটার শিখছো তাদের গিটারে যে কর্ডগুলো দরকার হয় গান প্লে করার জন্য, সেই কর্ডগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে বার কর্ড আর একটা হচ্ছে ওপেন কর্ড। তো শুরুতেই বার কর্ড দিয়ে গান প্লে করা এটা তো খুবই টাফ। এজন্য প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওপেন কর্ড দিয়ে বাজানো ট্রাই করতে হয়। তো ওপেন কর্ডগুলো ধীরে ধীরে তুলে ফেললে তারপর ধীরে ধীরে বার কর্ডগুলো তুলে ফেলা যায় একটা সময় এসে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ওপেন কর্ড। গিটারের যতগুলো ওপেন কর্ড হয় সবগুলো আজকে তোমাদেরকে এক নজরে আমি দেখিয়ে দেব। তো চলো দেখে আসি। মিউজিক্যাল টোটাল নোটস সম্পর্কে আমাদের আগে একটু জানা দরকার। সেটা হচ্ছে টোটাল মিউজিক্যাল নোটস হচ্ছে মোট 12টার মধ্যে 7টা হচ্ছে ন্যাচারাল আর 5টা হচ্ছে শার্প অর ফ্ল্যাট। আমরা ন্যাচারাল যে নোটগুলো 7টা রয়েছে এগুলোকে এভাবে বলি এ বি সি ডি ই এফ জি, এই জি পর্যন্ত, এ থেকে জি পর্যন্ত। আর বাকি শার্প ফ্ল্যাটগুলো ওগুলো আমরা অন্যভাবে বলি, যেমন এ শার্প, বি সি শার্প, ডি শার্প, ই এফ শার্প, জি শার্প, এভাবে। এখন এই 12টা নোট প্রত্যেকটাই কিন্তু একটা করে স্কেল। আবার এরা প্রত্যেকেই একটা করে নোট ইন্ডিভিজুয়ালি এবং প্রত্যেকেই আবার এক একটা করে স্কেল। আবার এই প্রত্যেকটা নোটেরই একটা করে কর্ড হয়। আমরা আমাদের কোনো গান যদি কোনো স্কেল থেকে বাজানোর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এ মেজর থেকে গানটা, বা ডি মেজর থেকে গানটা, বা সি মেজর থেকে গানটা, বা এ মাইনর থেকে গানটা গাইতে হবে, এরকম আর কি বিষয়টা। যাই হোক, আমরা যেহেতু ওপেন কর্ডগুলো শিখবো, সো আমরা এ থেকে শুরু করব। ন্যাচারাল নোট এ থেকে জি পর্যন্ত এই মোট 7টা নোটের 7 5 12টা নোটের মধ্যে কয়টা ওপেন কর্ড আছে সেইগুলো আমরা শিখব। তো শুরুতেই আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে কর্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা মেজর কর্ড আর একটা মাইনর কর্ড। তো আমি শুরুতেই যেটা দেখাবো সেটা হচ্ছে মেজর কর্ড। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমেই এ মেজর কর্ড। এ মেজর কর্ড কীভাবে ধরতে হবে সেটা হচ্ছে, এ মেজর কর্ড দুইভাবে ধরে মানুষ। এভাবেও ধরে অনেকে, আবার এভাবেও ধরে অনেকে। অনেকে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ধরে, অনেকে ইন্ডেক্স ফিঙ্গার বাদ দিয়ে রিং ফিঙ্গার, পিঙ্কি, লিটল ফিঙ্গার দিয়ে ধরে। তো কিভাবে ধরে, এটা হচ্ছে প্রথমে মিডল ফিঙ্গারটা 4th স্ট্রিংয়ের 2nd ফ্রেট, রিং ফিঙ্গার 3rd স্ট্রিংয়ের 2nd ফ্রেট, অ্যান্ড লিটল ফিঙ্গার এটা হচ্ছে 2nd স্ট্রিংয়ের 2nd ফ্রেট। এভাবে ধরলে সেটা এ মেজর হয়ে যাবে। তারপরে বিতে যাব। বি আসলে বি এর ওপেন মেজর কর্ড হয় না। তারপর সি ধরতে হবে এভাবে। ইন্ডেক্স ফিঙ্গার যাবে হচ্ছে 2nd স্ট্রিংয়ের 1st ফ্রেট। তারপর হচ্ছে জি স্ট্রিংটা ওপেন থাকবে। তারপরে জি স্ট্রিং 3rd স্ট্রিংটা ওপেন থাকবে। 4th স্ট্রিংয়ের 2nd ফ্রেটটাতে থাকবে হচ্ছে মিডল ফিঙ্গার, অ্যান্ড রিং ফিঙ্গারটা থাকবে 5th স্ট্রিংয়ের 3rd ফ্রেটে। তাহলে সি মেজর হয়ে যাবে। আবার অনেকে এভাবেও ধরে, এভাবে ধরাটাই বেস্ট। সেটা হচ্ছে যে রিং ফিঙ্গারটাকে উপরে পাঠিয়ে, মানে 6th স্ট্রিংয়ের 3rd ফ্রেটে পাঠিয়ে লিটল ফিঙ্গারটা দিয়ে 5th স্ট্রিংয়ের 3rd ফ্রেটটা ধরলে এরকম, তাহলে কর্ডটা পুরো হয়ে গেল। এভাবেও ধরে, আবার এভাবেও ধরে। এরপরে যাব হচ্ছে ডি মেজর কর্ডে। সি এর পরে ডি আসে। ডি মেজর কর্ড এভাবে ধরতে হয়। ইন্ডেক্স ফিঙ্গার 3rd স্ট্রিংয়ের 2nd ফ্রেট, মিডল ফিঙ্গার 1st স্ট্রিংয়ের 2nd ফ্রেট, অ্যান্ড রিং ফিঙ্গার 2nd স্ট্রিংয়ের 3rd ফ্রেটে বসে ডি মেজর কর্ড বাজাতে হয়। তাহলে এ, বি নাই, সি, এরপর ডি, এরপর আসি ইতে। ই মেজর কর্ড এভাবে ধরে। ই মেজর কর্ড ধরতে গেলে ই মেজর কর্ড ধরতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 3rd স্ট্রিংয়ের 1st ফ্রেট ধরতে হবে। তারপরে 4th স্ট্রিংয়ের 2nd ফ্রেট রিং ফিঙ্গার দিয়ে ধরতে হবে।
এবং ফিফথ স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট মিডল ফিঙ্গার দিয়ে ধরতে হবে, তাহলে ই মেজর হবে। তারপরে এফ এর ওপেন কর্ড হয় না, এরপর হচ্ছে জি, জি এভাবে ধরে। মিডল ফিঙ্গার সিক্স স্ট্রিংয়ের থার্ড ফ্রেট, ইন্ডেক্স ফিঙ্গার ফিফথ স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট অ্যান্ড রিং ফিঙ্গার ফার্স্ট স্ট্রিংয়ের থার্ড ফ্রেট, তাহলে জি মেজর হয়ে যাবে। তাহলে আমরা মোট পাঁচটা কর্ড পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে এ মেজর, সি মেজর, ডি মেজর, ই মেজর অ্যান্ড জি মেজর। এই পাঁচটা মেজর কর্ড পেয়ে গেলাম। এরপরে আসি মাইনর কর্ডে। মাইনর কর্ডটা যেটা, সেটা হচ্ছে এ থেকে আবার আসি। মাইনর কর্ড ধরতে হবে এভাবে, মেজর কর্ড থেকে এই যে এভাবে মেজর কর্ড ধরা হয়, তো এখানে লিটল ফিঙ্গারটা তুলে দিয়ে এখানে ইন্ডেক্স ফিঙ্গারটা বসিয়ে দিলেই এ মাইনর হয়ে যাবে। অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সেকেন্ড স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেট, মিডল ফিঙ্গার দিয়ে ফোর্থ স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট অ্যান্ড রিং ফিঙ্গার দিয়ে থার্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট ধরলে এ মাইনর হবে। তারপরে বি, বি মাইনরের ওপেন নাই, সি এরও নাই, ডি এর আছে। ডি মেজর এভাবে হয় আর ডি মাইনর হয় এভাবে। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ফার্স্ট স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেট, মিডল ফিঙ্গার দিয়ে থার্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট অ্যান্ড রিং ফিঙ্গার দিয়ে সেকেন্ড স্ট্রিংয়ের থার্ড ফ্রেট ধরলে ডি মাইনর, এ মাইনর, ডি মাইনর। তারপরে ডি এর পরে ই মাইনর, ই মাইনর ধরতে হয় এভাবে। মিডল ফিঙ্গার দিয়ে ফিফথ স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট, রিং ফিঙ্গার দিয়ে ফোর্থ স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট, তাহলে ই মাইনর হয়ে যাবে। অনেকে এইভাবেও ধরে, কিন্তু এইভাবে ধরলে বেটার। তারপরে ই এর পরে এফ মাইনর, এফ মাইনর ওপেন কর্ড হয় না, জি মাইনরেরও ওপেন কর্ড হয় না। এছাড়া কোনো শার্প নোটেরই ওপেন কর্ড হয় না। সো আমরা ন্যাচারাল নোটগুলোর 7টা নোটের মধ্যে আমরা মেজর কর্ড পেলাম হচ্ছে 5টা, অর্থাৎ 2টা পেলাম না আমরা। আর মাইনর কর্ডের মধ্যে 7টা নোটের মধ্যে আমরা পেলাম হচ্ছে মাত্র 3টা ওপেন কর্ড পেলাম। তাহলে এই 5 আর 3 মিলে মোট 8টা নোট হয়ে গেল। তো আশা করি তোমরা এই 8টা কর্ড, 5 আর 3 মিলে 8টা কর্ড হয়ে গেল। তো আশা করি তোমরা খুব দ্রুতই এগুলো শিখে ফেলবে এবং পরবর্তী লেসন নেওয়ার জন্য প্রস্তুত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেসন। তো এখানে আমি তোমাদেরকে একটা টিপস দেবো, সেটা হচ্ছে যে তোমরা প্রথমেই যেটা ট্রাই করবা সেটা হচ্ছে মেজর কর্ডগুলো আগে করে ফেলার চেষ্টা করবা। মেজর 5টা কর্ড মোট, এই 5টা কর্ড তোমরা আগে ট্রাই করো। এরপরে 5টা কর্ডের পরে আবার 3টা মাইনর কর্ড ট্রাই করো। তারপর সব যখন মেজর মাইনর সব ওপেন কর্ড উঠে যাবে, তখন তোমরা পরবর্তী লেসনগুলো তোমাদের অনেক সহজ হয়ে যাবে এবং তোমরা গান বাজানোর ক্ষেত্রে আর এক ধাপে এগিয়ে যাবে। আশা করি এই লেসনটা তোমাদেরকে অনেক উপকৃত করবে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করে দিও, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা নিচের কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত এই পর্যন্তই। আশা করি ভালো থাকবা ততক্ষণ পর্যন্ত।